আধা পাগল মানুষ ডোনাল্ড ট্রাম্প, কয়েকদিন আগেও মার খাইছে, কি রক্তাক্ত করা হল। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাস করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে, আমেরিকার মানুষ, এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম। এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ। জনগণের সামনে বউকে একটা কিস করলেন, চুমা খাইলেন। বোঝেনি তো আমেরিকা মানে, বোঝেন তো নাকি? কম ওকে ঘরের ভিতরে যাবে, জনগণের সামনে বউকে আদর করলো, মানুষ দেখলো। তো এরা হলো বিশ্বের 1 নম্বর নেতা। কথা কয় না? আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের 1 নম্বর নেতা? কথা বলেন ঠিকই না? তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল। সেই নারী, সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে, কিন্তু না, তারা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, পুরুষকেই বানাইছে। কথা বলেন ঠিক না? আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে, আলহামদুলিল্লাহ। ফেসবুকে লিখতেছে, ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক? কথা বলেন না কেন? বেশি লাফালাফি করেন না। কথা কি বুঝতে পারছেন? অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো, আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো। মানে যিনি চলে গেছেন, কথা পায় না কেন? মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো। কথা কি বুঝতে পারছেন? আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো। এই সূত্রে নাকি ওনাকে আর একবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে। এই জন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের যারা। কথা কোন ঠিক কিনা? তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে গেছে, তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অভিনন্দন জানিয়েছেন। উনিও পুরুষ। এখন পুরুষের মোহাব্বত, ভালোবাসা এখন হবে। কথা কোন ঠিক কিনা? আবার উল্টা পাল্টা বুঝছেন। আমাদের ইউনূস সাহেব তাকে অভিনন্দন জানিয়েছেন, কয়েকদিন পর টেলিফোন দেবেন, সব খালাস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর টেনশন আছে? কথা কয় না কেন? এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত, ভারতের বন্ধু ট্রাম্প, কত দূর গেল? এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো ওনাকে? এত সহজ? মাঝে মাঝে শর্ট করে আসতে চাই। কথা কন নাকি আপনারা? অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে, এখন কে ঠেকায়? শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদী, ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব। বাপ রে বাপ, উনি মনে হয় কোলে করে নিয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবে। অতই সহজ? সেই সুযোগ আছে? পালিয়ে গেছে যারা, জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে। কথা বলে ঠিক কিনা? উনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলতেছেন। ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে রক্ত দিছে, মার খাইছে, আবারও নেতা হয়েছে, তারপরে পালায়নি। কথা বলে ঠিক কিনা? আধা পাগল হওয়ার পরে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। এই জন্য আমরা আগামীতে বাংলাদেশে কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখতে চাই না, আমাদের দেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখবো। কথা বলে ঠিক কিনা? কারা কারা যে হাত তোলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীর ক্ষমতা দেখা শেষ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ। মহিলা মানুষ এসে আবার জ্বালাবি, অত সহজ? মহিলাদের জেদ বেশি, রাগ বেশি, একবার চেয়ার পেলে সারেই না। কথা বলে কে? যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। তারপরে আবার মহিলা মানুষ যদি চেয়ারে বসে, দেখছেন না 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য আর কোন মহিলা মানুষকে পাঠা। মহিলা মানুষের জেদ বেশি, রাগ করে দেখেন না ঘরে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয়। আমার মতো হুজুর ধরে আছাড় মারতে চায়। তাহলে মহিলাদের রাগ কম না বেশি? এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চাই, ফোন কল ফাঁস হয়। ডোনাল্ড ট্রাম্প উঠে গেছে, মনে করছে বুবু আবার ক্ষমতাতে আসবে। অত সহজ না, দিল্লি বহুত দূর। কথা কন নাকি আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা। হাউন আঙ্কেল এখন সামনে আসে না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি আসেন, এই দেশ আপনার বাপের, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। আপনি ভিন দেশে অভিমান করে কেন চলে গেছেন? আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না, কিন্তু কেমনে আসবেন এটা একটু দেখতে চাই। রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন। জিমে গেছিলেন না, একটু যাচ্ছেন তো? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, নেক আমল করেছে যারা। আপনারা বলেন তো ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনি আমি রবের গোলামি করব, এক আল্লাহর ইবাদত করব। এই যে রবের গোলামি করতেছি, আল্লাহর হুকুম মানতেছি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। গোলামির বেতন হিসাবে কি দেবে? জোরে বলেন কি? আর বোনাস হিসাবে জান্নাতীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ। জান্নাতীরা সরাসরি আল্লাহ তাআলাকে দেখবেন। সুবহানাল্লাহ বলেন। দেখতে চান আপনারা? সবাই দেখতে চান? কারা কারা মালিককে দেখতে চান? দেখেন। আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায় দেখো মালিক, ঝিনাইদহের মানুষগুলো তোমারে দেখতে চায়। আল্লাহ, যেদিন তুমি সাক্ষাৎ দিবা জান্নাতীদের সাথে, ও মালিক, ও মালিক, ওই দিন জান্নাতের কোন একটি কোনায় আমাদেরকে জায়গা করে দিও, যে কোনায় থেকে তোমারে যেন দেখতে পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে যারা তারা, আর নেক আমল করবে না যারা, যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, আল্লাহর অবাধ্য গোলাম ছিল, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে। তাহলে গুনাহ করে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা। তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাত আল্লাহ, কি বলে আমি তো কিছুই বুঝি না। তাহলে এদিকে খেয়াল করেন, তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ। কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে না। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নেক আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এইবার চলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন। নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রবকে, আর একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রবকে, আল্লাহ আমার রব, এই কথা যারা বলে, সুম্মাস্তাকুম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, তাহলে বলেন তো আল্লাহ আমার রব, তিনি আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা কার? সেই আমাদের রব, তিনি আমাদের একমাত্র রব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ার দান করে, দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার চেয়ার দাম্ভিকতায় নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল, এর নাম ছিল ফেরাউন। জোরে বলেন কি নাম? ফেরাউন। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলখেয়া বলা হতো। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। এ ছিল একটা ভবঘুরে যুবক, নিজেকে রব বলে দাবি করেছিল। এর নাম কি বললাম?
আমি কি একটু কয়েক মিনিটে বলবো, রাগ করবেন না আপনারা? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাগটা চল, দেখছেন মুরব্বীর পাওয়ার দেখেন। হ্যাঁ দেখছেন, হাসেন না, হাসেন, এলে যুবক নাকি আমার সন্দেহ হচ্ছে। মুরব্বী চাচা দেখছো একাই মাঠ খাইবে ফেলে দিচ্ছে। চাচা তাকবীর দেন, তাকবীর দেন দাদা। দেখছেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফেরাউন নিজেকে আনা রব্বুকুম আলা বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক। আল্লাহ জিরো থেকে হিরো বানালে, একটু ক্ষমতার সিয়ার দান করলে, দেখেন না কত দামি কথা। চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আর গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে। কথা বলে ঠিক না? এই যে ডোনাল্ড ট্রাম্প, এর আগে কে ছিল? জো বাইডেন। আহারে কি যুদ্ধ বাজায় দেয় এরা। এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে। কথা কন ঠিক কিনা? এরা এত খারাপ, সাদা চামড়ার দল, এদেরকে চেনা বড় কঠিন। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে মানবতা, মানে কুকুরের ভিতরে সামান্য মনুষ্যত্ব বোধ থাকলেও ওদের ভিতরে নেই। কথা কয় না? ওরা দেখতে মানুষের মতো, কিন্তু কুকুরের চাইতেও খারাপ। কথা বলে ঠিক কিনা? ওরা কুকুরকে বুকে নিয়ে ঘুমায়, কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে। আচ্ছা ফিলিস্তিনিতে দেখেন না, ইহুদি, এই ইহুদিদের, ইসরায়েলি ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোনো মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না। কথা বলে ঠিক কিনা? ৭৭ বছর ধরে ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা। আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে, মুসলমানের একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু বিজয়ের পথে একটু কাঁটা বিছানো, সে কাটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এই ফিরাউন ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যার এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছ ধাক্কা মেরে কই ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবে না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল খায়। আপনাদের এলাকার ছেলের অবশ্য ভালো, কিছু কিছু ছেলে পেলে দেখবেন সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইয়াবা 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 ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবারে এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ভাড়াও। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ইয়াবা ফেন্সিডিল খায়। যারা গাঁজা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। বলেন তো বাজান, এরা কি সমাজের আদর্শ মানুষ? এরা হলো টোকা। এরা কি? মাদক কেনা বলুন, মাদক দ্রব্য পান করা, নিশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? মুসলমান এগুলো স্পর্শ করতে পারে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফেরাউন ভবঘুরে যুবক বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে ফেরাউন দাঁড়ায় গেছে। এইবার যখন একে একে ইন্টারভিউ দিতে ফেরাউনের পালা, ডেকে বলে, বাদশা গো, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। আপনি যদি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। ও বাদশা, আমি শুনেছি এই মিশরের সবচাইতে আপনি ভালো মানুষ। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার অন্তরে মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। কথা বোঝেন না? পামের ওপর দুনিয়া চলে, যে যত তেল দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আপা আপা কয়া মুখের ফেনা তুলে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না কে? বুঝতে পারতেছেন না মনে হয়? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার বাদশার অন্তরে মায়া লেগে গেল, ফিরআউনের প্রতি মহব্বত জাগ্রত হয়ে ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে কাবুস চিন্তা করে, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার।
কথা বোঝেন নাই মনে হয়। এইবার যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দাফন করতে চাও লাশ প্রতি একটা করে দিরহাম আমাকে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম দিতে দিতে এরা ওনের এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। 1 টাকা হলে ওইটাও কি ঘুষ? জোরে বলেন কি? আপনাদের দেশে কিন্তু নাই, আমাদের দেশে আছে। ঝিনাইদহে ঘুষ আছে, থাকলেও ভারতে নেই। কথা কয় না? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? রাগ করবেন না বাজান গো, আমার সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেকটা জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহ তাআলার খেলা বোঝা বড় যায়। ওই জামানা আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন। ওই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবার করোনা হয়ে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় নাই, বাবার কবরে এক মোটা মাটিও দেয় নাই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ ঠিকই বুঝে নিয়েছে। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলে আসছে। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতেও যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এই করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বোঝেননি মনে হয়? স্বামীর করোনা হয়েছে, আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে রাখছে। প্লেটে কিছু খাবার সাজাইয়া দরজার ফাঁক দিয়া লম্বা একটা লাঠি দিয়া খাবার ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক না? এইবার করোনার থেকে স্বামী যখন সুস্থ হয়েছে, বিবি তখন ডেকে বলে, জলে খারাপ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি গো। আমি তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার জোলেখার বাপকে তুমি বাঁচায় রাখো। স্বামী তখন মনে মনে বলে, আমার যে কত ভালোবাসিস আমি জানি। কতদিন জানালাই উকি ঝুঁকি মারছি, দরজায় উকি ঝুঁকি মারছি, এই বুঝি আসবি, দরজা খুলে দুইটা মনের সুখ দুঃখের গল্প করবি, কিন্তু কোনোদিন আমার কাছে আসলি না। মোবাইলে তোর ছবি দেখে দেখে আমি কেঁদেছিলাম। আমি তোরে সত্যি ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার মধ্যে আছে ছলনা। আমি কোনোদিন তোর কথা ভুলবো না। আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই পাঁচ দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা বলেন ঠিক কিনা? আপনি কার জন্য পাগল হয়ে এত কিছু করতেছেন? চোখটা বন্ধ হয়ে গেলে স্বামী স্ত্রী সন্তান সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য ওদের দিকে তাকাইয়া আল্লাহকে ভুলে যাবেন না। আগে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন, তারপরে দুনিয়া যতটুকু হয় আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার পাগল হওয়া যাবে? পাগল হওয়া লাগবে কোন জায়গা? আখিরাতের। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। ওই ডায়রিয়া কলেরায় হাজার হাজার মানুষ মারা যায়, আর গোলস্তানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে বাবা, যাও তুমি টাকা পয়সা নিয়ে আসো, আগামীকালকে আমি রাজ্যের মধ্যে ঢোল পিটে খবর পৌঁছায় দেব।
ফেরাউন তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, কে আসো তাড়াতাড়ি করে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকাগুলো দিয়া খাজনা পরিশোধ করে দিল, দুঃখী মানুষের সেবা করলো। আমার ভাইয়েরা, সমস্ত গরিব মানুষ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা, কাঁচা রাস্তা চেনেন আপনারা? মাটি রাস্তা, কথা কয় না কেন? এই আপনাদের এই রাস্তাটা কি মাটি রাস্তা, কাঁচা রাস্তা? এই রাস্তায় ইট পাড়তেছে 2 গাড়ি ইট। মানুষজন এসে বলতেছে, বাবা কাঁচা রাস্তায় ইট পাড়তেছে, তুমি তো এখনো নেতাও হওনি, কারণটা কি? তখন বলতেছে, শোনেন, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, কাতো হইলে যাইতে পারে না, এ দুঃখ আমি সইতে পারি না। কাতো হইলে, বৃষ্টি হইলে আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কথা চিন্তা করে রাতে আমার ঘুম আসে না। নেতারা অভিনয় কম জানে না বেশি জানে? কথা কর না কে? স্বজন হারানোর ব্যথা আমি ছাড়া কেউ বোঝে না। কথা কই না? সন্তান হারানোর ব্যথা আর স্বজন হারানোর ব্যথা এক না। বাপ মাও কারো চিরকাল বেঁচে থাকে না, বাপ মাও মরে গেছে, ওই সখী কি দুনিয়ার সব কাজ সন্তান বন্ধ করে দেয়? কিন্তু একটা সন্তান হারিয়ে গেলে বাবার যে কত কষ্ট লাগে, যে বাবার কাঁধে সন্তানের লাশ ওঠে, ওই বাবা জানে এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। রাগ কইরেন না, রাগ কইরেন না আমার ভাইয়েরা। ওই জনসেবামূলক কাজ করতেছে, আর থেকে বলতেছে, শোনো আপাতত ইট পাড়িয়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে দেয়, ভোট নেতার দেখে কেশর। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলেন না? নির্বাচনের আগে যে কয়দিন, একেরে নেতা অলি গলি, বাজার হাট, খাল বিল, মাঠ ঘাট, কোন জায়গা নাই যে জায়গায় নেতার ছবি নাই আর নেতা উপস্থিত নাই। কথা কয় না? গরিব মানুষের সাথে বসে চা খায়, রাস্তার ভিক্ষুক মহিলা 500 টাকা দিয়ে সেলফি তোলে আর বলে মানব দরদি নেতা। আমরা ওদের ওই কালা ভাগটা দেখে নির্বাচনের মার্কাজে কয়দিন থাকি, এলাকায় এসে যে পরিমাণে ঘোরাঘুরি করে, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর যদি এইভাবে ঘোরাফেরা করতো, ওই নেতার ভোট চাওয়া লাগতো না। জনগণ নেতার মার্কা দেখে জায়গা মতো সিল মেরে পাস করতো। কিন্তু মার্কা যে কয়দিন সিল না মারা হয়েছে, ততদিন পর্যন্ত নেতা খালি এলাকা চুষে বেড়ায়। বউ বাচ্চা নিয়ে, নেতার বউ একদিক, নেতা একদিক, নেতার মেয়ে একদিক, ছেলে একদিক। আব্বাকে দেখবেন, আব্বাকে দেখবেন। কথা কয় না কেন? নেতার ছেলে মিছিল করতেছে, আমার ভাই তোমার ভাই। বাপ বলতেছে, আমি তোর ভাই হইলাম কবে? কয় নির্বাচনের সময় সব যায়। কথা কন না কেন? আমার ভাইয়েরা, ওই আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়, কি স্লোগান? বড় ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজার যার তার কথাই বলা যাবে না। আগামীতে এদিক খেয়াল করেন, আমরা বিগত কয়েক বছর ভোট দিতে পারি নাই। দিতে পারছেন আপনারা? দিতে পারছেন? তাহলে সামনে যে ভোট দেব, আমার ভোট আমি দেব যাকে খুশি। না না, এই স্লোগানের সাথে আমি একমত না। আমার ভোট আমি দেব, নেতা যোগ্য দেখে দেব। নেতা যেই নেতা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যার কাছে আমানতের খেয়ানত হবে না, যেই নেতা নির্বাচিত হলে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশের চাঁদাবাজির রাজনীতি দেখতে চাই না, আর কোন দুর্নীতিবাজকে ক্ষমতার চেয়ারে আমরা বসাতে চাই না। বিগত বছরে যারা ক্ষমতায় ছিল 11 লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, 93 মিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের উপরে চাপাই দিয়া ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা চাপাবাজি দেখেছি, আর কোন চাপাবাজ ক্ষমতায় বসাতে চায় না। কথা বলে না কেন? ওরা বড় বড় কথা বলতে পারে, আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো বলবো কি ডায়লগ দিত, পালাবো না
পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? ফখরুল সাহেব আবার এলাকায় যা বলতেছে, আমি তো আপনার আপ্যায়নে দরজা খুলে বসে আছি, আপনি আসেন। কথা কন না গে আমার ভাইরা, পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালা যাচ্ছে, এরা জীবন দিচ্ছে তার নৌকে ছাড়িচ্ছে না। কথা কন ঠিক কিনা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমি বলি না, মিডিয়ার খবরে বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এর বুক একটু কাঁপিনি। কথা বলে ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল বিচারপতি মানিক, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। এই বিচারপতি মানিক বিগত বছরগুলোতে 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে। কথা ঠিক কি না? এই যে গতকালকে স্বামী কাউসার নামের একজন অভিনেত্রী, যে নেতাদের বাড়িতে জাহাতর আপ্যায়ন করাইতো, নেতাদের মুখে মদ তুলে খাওয়াইতো, কথা বলেন না কেন? সেই লেডি অভিনেত্রী স্বামী কাউসারকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই, আমাদের আমু সাহেব টাকার পাহাড় সহ গ্রেফতার হয়েছে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? এরপরে তাপস, যে বিভিন্ন নায়ক নায়িকাকে নিয়ে যায় নেতাদের মনোরঞ্জন করত, প্রধানমন্ত্রীকে গান শোনাইতো। কথা কয় না কেন? তাপস গান শোনাইতো, প্রধানমন্ত্রীর সাথে মজা করতো, রঙ্গরস লীলা, বিভিন্ন নাইট ক্লাব ফাইট ক্লাব এগুলার বানাইয়া রং তামাশায়, মানে দেশ তো দেশ না, মানে যাত্রাপালা ছিল। কথা বল নাকি আপনারা? এরা মদের আসর বসাইতো নির্দিষ্ট একটা দিনে, আর ওখানে যাই তাপস গান গাইতো। এদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই এদের চূড়ান্ত বিচার। কথা বলেন ঠিক কিনা? এমন দৃষ্টান্তমূলক বিচার করুন যাতে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজের জন্ম না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ভালো ভালো এদেশের সোনার মানুষদেরকে ফাঁসি দিয়ে মারতে পারেন, এই দুর্নীতিবাজদের ফাঁসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য বাজান গো, আমার নেতা ঠিক করতে গেলে জনগণের আগে ভালো হওয়া লাগবে। নেতা 1 নাম্বার, জনগণ 1 নাম্বার, নেতা 2 নাম্বার, জনগণ 6 নাম্বার। এই জন্য নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের 5 বছরের আমানত ভোট বিক্রি করা যাবে না। আমাদের সমস্যা কোন জায়গায়? নির্বাচনের আগে হাফ কেজি জিলেপি, একটা লুঙ্গি, একটা শাড়ি, 500 টাকার নোট, 1000 টাকা, এগুলো দিয়ে আমাদেরকে কেনা যায়। 1000 টাকা দিয়ে আপনাকে কেনা যায়, আপনার দাম এত কম। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া দোয়া করলে যেমন কিয়ামত পর্যন্ত আম পাওয়া যাবে না, নির্বাচনের আগে ঘুষ খাইয়া 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি কইরা নেতাকে নির্বাচিত করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আগে উমরের দেশে থাকার মতো 1 নাম্বার জনগণ হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে নির্বাচনকে কেন্দ্র করে কোন চা, বিড়ি, পান, সিগারেট 500 টাকা 1000 টাকা নেবেন না, নিজের ভোট বিক্রি করবেন না। কারা কারা হাত তোলেন তো দেখে? লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি কি আপনাদেরকে বললাম অমুক দলকে ভোট দেন? বলছি? বলি, এটা হলো আপনাদের ইচ্ছা। এই সমাজে, এই এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন। অবশ্যই সেই লোকটা যেন সৎ হয়, আমানতদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়। এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতিতে যেন আপনি নামাজ আদায় করতে পারেন, যেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহে তাকবীর।
আমার ভাইয়েরা, এইবার জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হয়তো না জানি আমাদের কপাল খুলে যেত। মাজানো গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিছে, একসাথে সবাই মিলে ফিরাউনকে ভোট দিয়ে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহ, কষ্ট হচ্ছে। ওই যে চাচা, ওই যে মুরব্বী, কঠিন পোকা টোকায় দেখ, কঠিন। সাত গো, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট, রেডি হচ্ছে তো নাকি ভাই? রেডি হচ্ছে না? রাগ করতেছেন? বিরক্ত হয়েছেন? রেডি হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে সংবাদ চলে আসবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বাজান গো আমার, আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে ওই মিশরে যিনি বাদশা ছিল, বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা কে হবে মানে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি। তোমার যে চরিত্র যতটুকু আমরা দেখেছি জেনেছি, আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হন আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার সবার সমর্থন পাইয়া ওই কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। নেতারাও সাপোর্ট দিল, জনগণ সমর্থন করলো। এইবার মিশরের বাদশা হওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে ফিরাউন ডেকে বলে, হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, ডাকো হামান। সাথে মান নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কিছু কিছু টাকালা দেখবেন বুদ্ধিজীবী টকশোতে হাজির হয়, সবসময় ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। এরা হলো ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী। এই যে প্রথম আলো নামটা ভালো, কিন্তু এরা শয়তানের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? এদেশের সবচাইতে বড় মিডিয়ার মাধ্যমে ক্ষতি করেছিল প্রথম আলো। কথা কন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গি বানানোর জন্য, ইসলাম আলাদেরকে জঙ্গি বানানোর জন্য নানামুখী মিথ্যা নিউজ তারা প্রচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের সামনের দিকে যায়। এবার ক্ষমতার চেয়ারে বসার পরে ডেকে বলে, হামান, আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি বাদশা, দুইজন মিলে দেশ পরিচালনা করব। নেতা রাতের বেলায় ঘুমাইতে গেছে, কিন্তু চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে। আমার ভাইয়েরা, এইভাবে 2-3 রাত কেটে যায়, নেতা ঘুমাইতে পারে না। কি যেন আজে বাজে স্বপ্ন দেখে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা রে, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফতে উঠি, কারণটা বুঝতে পারি না। এইবার দবিরা বলে, নেতা একটু সময় দেন, আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাঠকর ফোরায় ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। সিয়ার কি কেউ সহজে ছাড়তে চায়? যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকির করবে, মাথা গরম করতো না। আজও পৃথিবীতে তাকায় দেখবেন, যারা খানকায় বসে হু হু করে, লাফালাফি করে, গাঁজা মদ খায়, জিকির করে, ওদেরকে কেউ টার্গেট করে না। করে কত খানকা বাবা আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়? খানকানে বসে থাকে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর, সাদা পিন্দা থেকে তবিল তাকে, তার সব দেখা যায়। কথা বলে ঠিক কিনা? আর বলে, আমার বাপ সবই জানে, তোমার বাপ কি জানে?
কসু জমে কথা কন ঠিক কিনা? ভণ্ড পীর বোঝেন নাই মনে হয় না আপনারা? এই যে গাঁজা খাইয়া মোজদারির লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। কোনো কিছু খাইতে গেলে মোষ আগে একজন ধরা লাগে, তারপরে ভিতরে ঢুকে। এরকম মশারু আছে না? না, বছরের পর গোসল করে না, বছরের পর গোসল করে না। এদের নাম দিছে সাধু বাবা। পাতার শরীরের যে গন্ধ আরো শরীরের একই গন্ধ, সাইড দিয়ে যাওয়া যায় না। এরা নাকি বাবা, সাধু বাবা। এ যদি সাধু হয় শয়তান কি? কথা কন ঠিক কিনা? ওরাই তো রাজে বাজে গান গায়, পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা বাজাবে। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আর কিছু ভণ্ড পীর বের হয়েছে বলে নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওইটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন। এই জন্য ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ওয়ালা খোঁজা লাগবে। আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম পীর যেখানে আমরা আছি, এটা কোনো দাড়ি চাষা পীর, প্যান্ট শার্ট পরা পীর, বাপরে বাপ। বাপ মরে গেছে, ছেলে হলো গদ্দি মিশিন পীর, পীরের বেটা পীর জাদা। কথা কয় না কা? রাগ কইরেন না। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে। জোরে বলুন আমিন। তাহলে ভণ্ড পীরের কোন আস্থানে আমরা যাব? কোন মাজারে কোন মান্নত করব? কোন মাজারে গিয়ে আমরা সিজদা দেব? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। রাত গভীর হবে, আমি বেশি লম্বা করবো না, এই জন্য সামনের দিকে যাই। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ভণ্ড পীর যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের সমাজ করতে চায়, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। এটা আমাদের ছোট বক্তা, শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আজকে আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে, সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে। জোরে বলেন মারহাবা। এই রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া ওরা আদালতে হাজিরি করেছিল। 3 বছর জেলখানা থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানীর সম্মান কমেছে না বেড়েছে? ছোট্ট একটা মানুষ, সন্তানের মতো বয়স, তাকে টেনে হেঁচড়ে ওরা ধরে নিয়ে গেল। আজকে শহীদ রফিকুল ইসলাম মাদানী জেলখানা থেকে বের হয়েছে, সারা দেশে কথা বলতেছে, হাজার হাজার মানুষ তার কথা শোনে। যে বলেছিল যে কোরআন হাদিস মানে না, সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না। ছোট মরিচের ঝাল বেশি, প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয়। কথা বলে ঠিক কি না? ছোট মানুষ কিন্তু কথার টন আছে, ভয়েস আছে, বিপ্লবী কণ্ঠ। কথা বলে ঠিক কি না? মানুষ ছোট কিন্তু কথা বলতে মাঠ কাঁপায়া দিত। রাগ করতেছেন আপনারা? এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল। ও বলতেছে ডিবি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমার উলঙ্গ করে ছবি তুলছিল, হাতে সিগারেট ধরায় দিচ্ছিল। সেই রফিকুল ইসলাম মাদানী সকল মামলা থেকে জামিন পেয়েছে। আলহামদুলিল্লাহ বলুন তো, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে চাই বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে, সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না। কথা বলে ঠিক কিনা? মিথ্যা মামলা হামলাতে নির্যাতন জুলুম করেছিল যারা, আজকে দেশ থেকে পালিয়েছে তারা। সেই রফিকুল ইসলাম মাদানী জেল থেকে বেরো হয়েছে, বিয়েও করেছে, আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা? এই জন্য অনেক আলেম ওলামা যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে, আমাদের মুফতি আমির হামজা ভাই সহ, আলী ওসামা ভাই সহ যারা আলেম ওলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর, তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।
আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন না, সামনের দিকে আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করতো, কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন, হক কথা আমরা বলবো ততদিন। কোন বাতিল রক্তচক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন, এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন। কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে আত্মা, অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি, না, আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আলেমদের সাথে থাকবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, এ হামান এদিকে আয়। নবীরা কি বললো? আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে পাওয়ার রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরদার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কি না? এইবার সন্তান হলেই জবাই করে, ছেলে সন্তান হলেই জবাই করে। মুসা মাত্র একজন, আর জালেমেরা হাজার হাজার জবাই করে। এজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয়। কথা বলেন ঠিক কি না? এইবার 3 মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে বলে, দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও বনি ইসরাইল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন সেনাবাহিনীকে ধমক দিয়ে বলল, যাও চতুর এলাকায় ছড়িয়ে মারো, এলাকায় চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও। বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী যৌথ বাহিনী মিলে, কথা কর না কেন, প্রশাসনের কিছু বাহিনী মিলা অভিযান চালাইতেছে। সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে, বাপজান গো, ও বাপজান, এক মহিলার বাড়ি থেকে 1 নয় 2 নয় 1,09,00,000 টাকা উদ্ধার করা হয়েছে। মহিলা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর বলে, আমি 10-20 টাকা করে বাজারের টাকা জমা এই টাকা রাখছি। কি কয় 10-20 টাকা করে বাজারের টাকা জমাইয়া এই টাকা রাখছি, এটা আমার হালাল টাকা। 1,09,00,000 এতগুলো টাকা নাকি 10-20 টাকা করে বাজারের টাকা জমায়া, অনেক কষ্ট করে মহিলাটা জমায়া রাখছে। বাবা এগুলো টাকা নিও না বাবা, এগুলো আমার অনেক কষ্টের টাকা। এরকম মহিলা ঘরে ঘরে দরকার। কথা কয় না, যে মহিলা 10-20 টাকা করে জমায় 1,09,00,000 করে, এরকম মহিলা দরকার আছে না? হাই রে মহিলার কান্না গো, কান্না না অভিনয়, কিচ্ছু বোঝা হয় না। এই যে অভিযান চালায় এক নেতার বাড়ি থেকে কয়েকশো কোটি টাকা পাওয়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হাই রে নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ ব্যাংক। কথা কোন? রাগ করতেছেন আপনারা? করেন, সমস্যা নাই, বাজান ঘামা। তাহলে ওই মহিলা কাঁদে আর বলে, বাবা 10-20 টাকা করে জমাইছি, এটা আমার হালাল টাকা, নিও না। 10-20 টাকা জমায় যে মহিলা কোটি টাকা করে, এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে, ওই পুরুষের কোনোদিন অভাব হবে না।
কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা ঘরে ঘরে দরকার, যে মহিলা 10-20 টাকা জমায় এত টাকা করতে পারে। এগুলো সব মিথ্যা তাল বাহানা, এদের বিচার হওয়ার দরকার আছে না? না আমার ভাইরা, সমস্ত না তাদের টাকাগুলো ভাই জব্দ করতে হবে। সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই লম্বা হবে, আমি লম্বা করব না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে চলে গেছেন। মুসা নবীর বড় বড় নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা তাই করলেন, চুলার ভিতরে সন্তানটাকে ফেলে দিলেন। আমার ভাইয়েরা, সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফিরআউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়, সার্চ কইরা খোঁজাখুঁজি কইরা কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পয়রাও মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেবালে, মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এদিকে আসো। জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি।